জুমার দিন সম্পর্কে আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীফ বলেন عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم نحن الآخرون السابقون يوم القيامة بيد أنهم أوتوا الكتاب من قبلنا وأوتيناه من بعدهم ثم هذا يومهم الذي فرض عليهم يعني يوم الجمعة প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন সবার শেষে। আমরা দুনিয়াতে আসার দিক থেকে সিরিয়ালি সবার শেষে আগমন করেছি, কিন্তু কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আল্লাহ তাআলা জান্নাত উদ্বোধন করবেন আমাদেরকে দিয়ে, বলি সুবহানাল্লাহ। তার মানে উম্মতে মুহাম্মাদি দুনিয়াতে এসেছে সবার পরে, কিয়ামতের ময়দানে জান্নাতে যাবে সবার আগে। কিতাবের করে আর সালাতকে ফরজ করেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই' যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ঈমানদারেরা, ইযা নুদিয়া লিস-সালাহ, যখন নামাজের আজান দেওয়া হয়, মি ইয়াউমিল জুমআহ, জুমার দিন, ফাসআউ ইলা যিকরিল্লাহ, তোমরা দ্রুত গতিতে প্রস্তুতি সম্পন্ন করে তোমরা জুমার সালাতে উপস্থিত হও। ফাসআউ ইলা যিকরিল্লাহ, দুনিয়ার সব কাজকে তোমরা দূরে ঠেলে দিয়ে তোমরা আল্লাহর জন্য নামাজের প্রস্তুতি সম্পন্ন করে দ্রুত জুমার সালাতে উপস্থিত হয়ে যাও। ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া যারুল বাই', আল্লাহ বিশেষভাবে বলেছেন ব্যবসায়ীদেরকে, ওয়া যারুল বাই', এবং সকল ব্যবসা বাণিজ্য সব বন্ধ করে দাও। এই আয়াতকে সামনে রেখে আমরা বলতে চাই, এই আয়াত থেকে বোঝা যায় আজানের পরে আর কোনো ব্যবসা বাণিজ্য করা উচিত না। আজানের পরে কোনো ধরনের কোনো ব্যবসা বাণিজ্য করা উচিত না, কারণ আল্লাহর আদেশ ওয়াদারুল বাই', বেচা কিনা বন্ধ করে দাও আদেশ। যেখানে আল্লাহ আপনাকে আমাকে আদেশ করছেন বেচা কিনা বন্ধ করে দাও, এরপরে আর কোনো কথা থাকে বলেন? কোনো কথা থাকে না। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, আল্লাহ বলেন এই যে তোমাদেরকে বললাম আজান দিলে মসজিদে যাও, জুমার সালাত আদায় করো, বেচা কিনা বন্ধ করে দাও, আর এটাই তোমাদের জন্য কল্যাণকর যদি তোমরা উপলব্ধি করো। কি কল্যাণকর? এটা হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন। আল্লাহ রাসূল বলেছেন যদি কোনো ব্যক্তি জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে মসজিদে গমন করে এবং মসজিদে গিয়ে যেই সময়টুকু সে নামাজের জন্য ব্যয় করলো, আর আরেকজন বেনামাজি মানুষ সে নামাজের সময়ে ব্যবসা করলো, দুই ব্যক্তির মধ্যে ব্যবসার পরিমাণ কতটুকু হবে? আল্লাহ রাসূল বলেন যেই ব্যক্তি জুমার সালাত আদায় করে ব্যবসা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির তুলনায় যে নামাজ পড়ে নাই তার তুলনায় 70 গুণ বেশি আল্লাহ ওই নামাজের ব্যবসায় বরকত দান করবেন। সুবহানাল্লাহ। তো কাস্টমার পাঠানোর মালিককে, গ্রাহক পাঠানোর মালিককে? আল্লাহ। তো আল্লাহ বলছেন একজন নামাজি মানুষের ব্যবসায় আল্লাহ 70 গুণ বরকত দান করবেন বেশি। তো এই জন্য ভাইরা আমার, অনেকেই মনে করেন নামাজ একটু পরে যাই, গেলে মনে হয় ভালোই হবে, বেচা কিনাটা বেশি হবে। কিন্তু আল্লাহর ওয়াদা আছে, আপনি যদি আজানের সাথে সাথে সব বন্ধ করে দিয়ে মসজিদে আসতে পারেন, তাহলে আল্লাহ তাআলার ওয়াদা একজন বেনামাজি মানুষের তুলনায় আল্লাহ আপনাকে 70 গুণ বেশি ব্যবসা সফলতা দান করবে। বলি সুবহানাল্লাহ। এত বড় সুসংবাদ মহান রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। এরপরে আল্লাহ রাসূল বলেন
যে আমাদেরকে যে আল্লাহ জুমার দিন দিয়েছেন, এই জুমার দিনের তো বিশেষ একটা বৈশিষ্ট্য রয়েছে। আর আমাদের পূর্বে যারা ছিল খ্রিস্টান, ইহুদি, তাদেরকেও আল্লাহ জুমার দিন দিয়েছিলেন। তাদের জুমার দিনের ব্যাপারে আল্লাহ বলছেন, আল্লাহ রাসূল বলেন, ফাখতালাফু ফীহি ফাহাদানাল্লাহ লাহু ওয়ান নাসু লানা ফীহি তাবউন আল ইয়াহুদু গাদান ওয়ান নাসারা বা'দা গাদিন। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ তাআলা আমাদের জন্য যে দিনটাকে বিশেষভাবে জুমার দিন নির্ধারণ করেছেন, এটা আমাদের জন্য নির্ধারিত, এটার মধ্যে কোনো সন্দেহ নাই। কিন্তু আমাদের পূর্বে যারা এসেছিল তাদের মধ্যে একদল ছিল ইহুদি। ইহুদিরা শনিবারকে তাদের জুমার দিন মনে করে, আর খ্রিস্টান সম্প্রদায় তারা রবিবারকে তাদের জুমার দিন মনে করে। কিন্তু আল্লাহর কাছে জুমার দিনটাই মূলত স্পেশাল, শনিবার আর রবিবারের স্পেশালি কোনো কিছু নাই। শনিবার এবং রবিবারের স্পেশাল কিছু আল্লাহর কাছে নাই। আল্লাহর কাছে বিশেষভাবে স্পেশাল হচ্ছে জুমার দিন। কেন? এই জুমার দিনের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই জুমার দিন আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন। এই জুমার দিন হচ্ছে খায়রু ইয়াউমিন তালাআত আলাইহি শামসু ওয়া ইয়াউমাল জুমআহ ফীহি খুলিকা আদম ওয়া ফীহি উদখিলাল জান্নাহ ওয়া ফীহি উখরিজা মিনহা ওয়া লা তাকুমুস সাআহ ইল্লা ফী ইয়াউমিল জুমআহ। এই যে জুমার দিনের শ্রেষ্ঠত্ব কেন? আল্লাহ রাসূল বলেন, কারণটা হচ্ছে জুমার দিন এমন একটা দিন, যেই দিন আল্লাহ তাআলা দুনিয়াকে সৃষ্টি করেছেন। এই দিন আল্লাহ আদমকে সৃষ্টি করেছেন। এই দিনে আল্লাহ তাআলা আদমকে জান্নাতে প্রবেশ করিয়েছেন। এই দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাত থেকে বের করেছেন। ওয়ালা তাকুমুস সাআহ, আর এই দিনে অর্থাৎ কিয়ামতের দিনেই মূলত কিয়ামত সংগঠিত হবে এই জুমার দিন। এই জন্য সব মিলিয়ে জুমার দিনের আলাদা একটা বৈশিষ্ট্য রয়েছে। এই জন্য জুমার দিনটাকে অত্যন্ত গুরুত্ব দিয়ে নিজেরা এর জন্য বিশেষভাবে প্রস্তুতি গ্রহণ করা। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা আগে আগে জুমায় আসার জন্য প্রস্তুতি গ্রহণ করে তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে স্পেশালি নেকির ব্যবস্থা রয়েছে। এটা কিন্তু অন্য দিন পাওয়া যায় না। এই জন্য আমরা জুমার দিনটাকে বিশেষভাবে গুরুত্ব দিয়ে আজানের আগেই আমরা গোসল শেষ করে ফেলব। আমরা আজানের আগেই মসজিদে আসার চেষ্টা করব। তাহলে দেখা যাবে যে আজানের আগেই যদি আমরা মসজিদে আসতে পারি, তাহলে যথাসময়ে বয়ান শুরু করা যায় এবং আমরা ইনশাআল্লাহ 1:30টার মধ্যে নামাজ যেন আরম্ভ করতে পারি, এই চেষ্টাও করব। তৈরি করেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়ালাকাদ আতাইনা ইব্রাহিমা রুশদা, আমি তাকে সঠিক জ্ঞান দিয়েছি হক এবং বাতিল বুঝার। আর সেই জ্ঞান দিয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহকে খোঁজা শুরু করলেন। আমাদের সমাজে মানুষ জ্ঞান আর বুদ্ধি দিয়ে আল্লাহকে না পাওয়ার চিন্তা করে যে আল্লাহ বলতে কিছু নাই। তাই নাস্তিক কারা হয় বেশি? যে যত বেশি শিক্ষিত হয় সে তত বড় নাস্তিক হয়ে যায়। আবার অপরদিকে যে যত বড় শিক্ষিত হয় সে তত বেশি আল্লাহওয়ালা হয়, আল্লাহ ভীরু হয়। তো আল্লাহ বলছেন যে আমি ইব্রাহিমকে সঠিক জ্ঞান দিয়েছি, আর এই জ্ঞান দেওয়ার কারণে সে আল্লাহকে খুঁজে পেয়েছে। فألهمها فجورها وتقواها فألهمها فجورها وتقواها قد أفلح من زكاها وقد خاب من دساها। আল্লাহ বলেন, আমি মানুষকে ভালো জ্ঞান দিয়েছি, মন্দ জ্ঞানও দিয়েছি।
মানুষ এই ভালো জ্ঞান খাটিয়ে কেউ আল্লাহকে চিনে, আর মন্দ জ্ঞান খাটিয়ে কেউ আল্লাহকে ভুলে যায়। যখন কেউ আল্লাহকে ভুলে যায়, আপনারা খাবা মান দাসাহা, যে আল্লাহকে স্মরণ করতে পারে সে সফল, আর যে আল্লাহকে ভুলে যায় সে ব্যর্থ। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তো মূলত আল্লাহ পাক রব্বুল আলামিনকে চিনেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনকে চিনেছেন, এবং তিনি চিনতে গিয়ে নিজের পিতার সাথে তিনি দাওয়াতের মাধ্যমে কথোপকথন করেছেন, নিজের পিতাকে ত্যাগ করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে চিনতে গিয়ে আগুনে ঝাঁপ দিয়ে দেখেছেন যে আল্লাহই সত্য, আল্লাহ আমাকে আগুনেও রক্ষা করেন। এই জন্য সব মিলে তিনি আল্লাহকে যখন চিনতে পেরেছেন, চেনার পরে এবার তিনি সিদ্ধান্ত নিলেন আগুন থেকে বের হওয়ার পরে, গত সপ্তাহে বলেছিলাম, যখন 40 দিন পরে আগুন এবার তিনি সিদ্ধান্ত যে আমি আমার রবের জন্য ত্যাগ করলাম। অবশ্যই তিনি আমাকে রাস্তা দেখান। তারা হিজরত করে সিরিয়ায় আগমন করলেন। আহা, এত কথা বললে তো কথা বলা যাবে না। বলতেছিলাম যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ইরাক থেকে সিরিয়া বাইতুল মুকাদ্দাসে আসলেন। তো ওই সময় বাইতুল মুকাদ্দাসে দুর্ভিক্ষ চলছিল, খাবার নাই কারো ঘরে, একটা মহামারী অবস্থা, কঠিন দুর্ভিক্ষ, পানি নাই, খাবার নাই। মিশরে যখন গেলেন, মিশরে গিয়ে আরেক বিপদে পড়ে গেলেন। মিশরের তখনকার বাদশা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী সারা সহ যখন যাচ্ছিলেন, ওই বাদশার চরিত্র ছিল খারাপ, সে দুশ্চরিত্রের অধিকারী ছিল, নারী দেখলেই তাকে কাছে পেতে চাইতো। যখন যে ভিনদেশী কোনো একজন নাগরিক, সে তার দেশে একজন সুন্দরী রমণী নিয়ে আগমন করেছেন, বাদশা লোক পাঠিয়ে তখন বলল যে কি হয়। যখন তিনি বাদশার সামনে থেকে আসলেন, এসে তার স্ত্রীকে বললেন, দেখো আমি বাদশার সামনে তোমার পরিচয় দিয়েছি, তুমি আমার বোন, কারণ যদি আমি আমার স্ত্রী বলি তাহলে তোমাকে সে তার নিজের কাছে রাখতে চাইবে। এই জন্য আমি তোমাকে আমার বোন পরিচয় এই জন্য দিয়েছি, ওই সময় অন্য কোনো ইমানদার দম্পতি ওই সময় ছিল না, ইমানদার কোনো দম্পতি ছিল না, এই জন্য আমি তোমাকে নিজের বোন পরিচয় দিয়েছি। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, দুনিয়াতে যারা ইমানদার সকলেই পরস্পর ভাই ভাই, ইমানের সম্পর্কের কারণে ভাই ভাই, এই জন্য বোন পরিচয় দিয়েছি। কিন্তু এই দুশ্চরিত্রের অধিকারী বাদশা হযরত সারা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে ডাকলেন রাজদরবারে, ডেকে তার হাত ধরতে চাইলেন, আর ইব্রাহিম আলাইহিস সালাম নামাজে দাঁড়িয়ে আল্লাহর কাছে সাহায্য চাইলেন। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাম ওয়া ইন্নাহা লাকাবীরাতুন আলাল খাশিঈন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর এই আয়াতের উপর আমল করলেন। আল্লাহ বলছেন, নামাজের মাধ্যমে ধৈর্যের সাথে আল্লাহর কাছে সাহায্য চাও। ইব্রাহিম আলাইহিস সালাম নামাজে দাঁড়িয়ে ধৈর্যের সাথে আল্লাহর কাছে সাহায্য চাইলেন যে আল্লাহ
আমার স্ত্রীর সতীত্ব সম্ভ্রম রক্ষা করার দায়িত্ব আপনার। আমাকে যেভাবে আপনি আগুন থেকে বাঁচিয়েছেন, আপনি আমার স্ত্রীর সম্ভ্রম রক্ষা করবেন, আপনার কাছে আমি সাহায্য চাই। যখন এই বাদশাহ সারার হাত ধরতে যায়, নবীর স্ত্রীর হাত ধরতে যায়, তখনই সে একদম মুহূর্তের মধ্যে তার শরীরের মধ্যে এমন একটা কম্পন শুরু হয়, সে কম্পন হয়ে তার পুরো শরীর যেন পাথরে পরিণত হয়ে যায়। এই অবস্থা দেখে সে তখন নবীর স্ত্রীর কাছে মাফ চেয়ে বলে যে আমাকে মাফ করে দাও, আমি আর তোমার সাথে এমন আচরণ করব না, আমাকে এবারের মতো মাফ করে দাও। তার মন ছিল নরম, দয়ালু দিল। আল্লাহর কাছে বলে আল্লাহ তাকে মাফ করে দেন, ব্যাস আবার সে সুস্থ হয়ে যায়। কিন্তু শয়তান তার মনে আবার চক্রান্ত দেয়, সে আবার নবীর স্ত্রীর হাত ধরতে যায়, আবার সে পাথরে পরিণত হয়ে যায়। যখন দেখলো পুরা শরীর পাথর হয়ে গেছে, কোনো হাত পা শরীর কোনো কিছুটাই কাজ করতেছে না, তখন সে আবার তার কাছে খুব কাকুতি মিনতি করে বলল যে এবারের মতো আমাকে মাফ করে দাও, আর এমন ভুল হবে না। তাকে মাফ করে দিলেন। মাফ করে দিয়ে ওই রাজদরবারের রাজার মেয়ে, কোনো বর্ণনা এসেছে রাজার মেয়ে, আবার কোনো বর্ণনা এসেছে যে ওই জায়গায় রাজদরবারের একজন সেবিকা। এই সেবিকাকে সারার খেদমতের জন্য দিয়ে দিলেন। বলেন এমন একজন মানুষ, ভালো মানুষ, যার একজন সেবিকা দরকার। তখন তার সেবিকা হিসেবে হযরত হাজেরাকে তার সাথে সঙ্গী করে দিলেন, দিয়ে তাদেরকে বিদায় করে দিলেন। এবার মন্ত্রীকে ডাক দিয়ে বললেন যে তুমি কাকে নিয়ে আসছো? আমার সামনে তো একজন রাক্ষস নিয়ে আসছো, আমাকে তো এখনই খেয়ে ফেলতো। তো আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর ওই যে নামাজ এবং সবরের কারণে আল্লাহ তার স্ত্রী সম্ভ্রম রক্ষা করেছেন আল্লাহর পদ্ধতিতে। এই জন্য আমরা যত বড় বিপদেই পড়ি না কেন, বিপদে পড়লে আল্লাহর কাছে প্রথমে সাহায্য চাইতে হবে। তবে এই সাহায্য চাইতে হবে নামাজের মাধ্যমে, নামাজ বাদ দিয়ে না। আমরা তো বিপদে পড়লে নামাজ বাদ দিয়ে দিই, আগে নামাজ বাদ যায় তারপরে সব হয়। কয় যে বিপদে পড়লে নামাজ পড়ার হুজুর মন মানসিকতা ঠিক থাকে না। কয় যে মাথা ঠিক নাই, নামাজ পড়ি কিভাবে? আসলে আগে নামাজে দাঁড়াইতে হবে, নামাজে দাঁড়িয়ে ধৈর্য ধারণ করতে হবে, আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে, তখন আল্লাহ সাহায্য করবেন। তো নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এখান থেকে আবার তিনি বাইতুল মুকাদ্দাস ফিরলেন। বাইতুল মুকাদ্দাস যাওয়ার পরে যখন তার বয়স প্রায় 82 বছর, ওই সময় পর্যন্ত কোনো সন্তান তার হয় নাই। যখন কোনো সন্তান জন্মগ্রহণ করে নাই, তখন স্ত্রী একদিন তার স্বামীকে বলছেন, ইব্রাহিম আলাইহিস সালামকে বলছেন, স্বামী আমাদের তো কোনো সন্তানই হয় না, আল্লাহ মনে হয় আমার কপালে কোনো সন্তান রাখে নাই, আপনি আমার এই যে সেবিকা হাজেরাম, তাকে আমি আপনার কাছে হেবা করে দিলাম, আপনি তাকে স্ত্রী রূপে গ্রহণ করেন। ইব্রাহিম আলাইহিস সালাম তখন হাজেরাকে স্ত্রী রূপে গ্রহণ করলেন। গ্রহণ করার পরে হাজেরার গর্ভে আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তান দান করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই সন্তান দিলেন, ওই সন্তান হচ্ছে রব্বি হাবলি মিনাস সলিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমাকে একজন সন্তান দেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, আমাকে একজন নেককার সন্তান দান করুন। যখন এই দোয়া করলেন, আল্লাহ তাআলা সুসংবাদ পাঠালেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, যে আমি একজন সহনশীল পুত্র সন্তানের সুসংবাদ দিচ্ছি আপনাকে। فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى। এই যে এই দুই আয়াতের মাঝখানে অনেক লম্বা একটা সময়ের গ্যাপ আছে। আল্লাহ তো সুসংবাদ দিলেন, সুসংবাদ দেওয়ার পরে 83 বছর বয়সে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইসমাঈল আলাইহিস সালামকে জন্ম দিলেন। তার জন্ম হলো। জন্ম হওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন তার গর্ভে সন্তান দিলেন, হাজেরার মনের ভিতরে একটা অহংকার আসলো যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার গর্ভে নবীর সন্তান দিয়েছেন। তো তিনি একটু তার যে মালিক, নবীর বড় স্ত্রী সারাকে একটু বাঁকা চোখে দেখেন, আগের মতোই সম্মান দেন না।
তো এটা তিনি সহ্য করতে পারেন নাই স্ত্রী হিসাবে। এখন তার ভিতরে তার প্রতি একটু হিংসাত্মক মনোভাব চলে আসছে যে আমার সেবিকা তার গর্ভে নবীর সন্তান জন্ম নিল আর আমার গর্ভে সন্তান জন্ম নেয় নাই। এখন এই জন্য তার দিকে একটু হিংসাত্মক মনোভাব কারণে তখন তিনি নবী ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন যে তার যেই অ্যাটিটিউড, তার যে মনোভাব, এটা আমার কাছে ভালো লাগে না। তো এই জন্য তাকে এখান থেকে অন্য কোথাও রেখে আসেন, তাকে এই বাড়িতে রাখার প্রয়োজন নেই। তার আচরণে আমি কসম খেয়েছি যে তাকে আমি তার শরীরের অঙ্গহানি করব। যখন এই কথা বলেছেন, কসম খেলে তো কসমের ভঙ্গ করলে কাফারা দিতে হয়, তখন কি করবে, কসম অঙ্গহানি কি করবে? তখন নবী বললেন ঠিক আছে, 3টা অঙ্গহানির কসম খেয়েছিল। তো নারীদের যে এই যে কান নাক এগুলো যে ফোরানো হয়, সর্বপ্রথম ওই যে হাজেরার কসম আর ওই কসমের বিনিময়ে নারীদের কানের যে ছিদ্র করা হয়, নাকের ছিদ্র করা হয়, এরা সর্বপ্রথম হাজেরার মাধ্যমে পৃথিবীতে সূচনা হয়। এবং 2 কান নাক এবং নারীদের যে পুরুষের মতো তাদেরকেও যে খতনা করানো হয়, এটা আরব দেশের নারীদের এখনও খতনা করানো হয়। আমাদের বাংলাদেশের নারীদের খতনা করানোর প্রয়োজন হয় না, কিন্তু আরব দেশের নারীরা অধিক শক্তিশালী হওয়ার কারণে তাদের এখনও অনেকের খতনা করানোর প্রয়োজন হয়। তো এই জন্য ওই সময় তার খতনা করানোর যে নারীদের প্রথম প্রচলন, এটা ওই সময় হাজেরার মাধ্যমে শুরু হয়। এবং কান ফোরানো নাক ফোরানোর যেই প্রচলন সর্বপ্রথম হাজেরার মাধ্যমেই সূচনা হয়। তো ওই সময় কান নাক ফুরিয়ে আল্লাহর আদেশে ছিল, আর অপরদিকে সারার মনের কষ্ট সব মিলে নবী তার সন্তানকে নিয়ে ওই বাড়ি থেকে বের হলেন। বের হয়ে চলতে 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 এক মরু প্রান্তরে আসলেন। যেই মরু প্রান্তরে না আছে কোনো বাড়িঘর, না আছে কোনো পানি, না আছে কোনো ঘাস, না আছে কোনো গাছপালা, কোনো কিছুই নাই, মরুভূমি, একদম পুরা মরুভূমি, শুধু বালু আর বালু। এমন একটা জায়গায় তিনি তাদেরকে নিয়ে আসলেন, এনে ওই জায়গায় নিজের সদ্য প্রসূত অল্প কিছুদিন আগে যে সন্তান জন্মগ্রহণ